হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমিস লাইফস্টাইল অ্যান্ড কিচেনে। আজকে আমি বানাবো মাটন কিমার কষা। প্রথমে 250 গ্রাম কিমাকে একটু ধুয়ে নেব ভালো করে। তারপর 1 গ্লাস মতন জল দিয়ে ওর মধ্যে একটুখানি হলুদ, একটুখানি নুন দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। 7টা থেকে 8টা মতন সিটি দেবো। ততক্ষণ আমরা দেখি আর কি লাগবে। 3টে বড় বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো নিলাম। ওটা ভালো করে কেটে নেব লম্বা লম্বা করে। টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। আসলে আমাদের বাড়িতে খুব একটা কষা কেউ পছন্দ করে না বলে ঝোল একটু করব। আপনাদের পছন্দ মতন আপনারা করতে পারেন। ওখানে আমার পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সামান্য। তেলটা দিয়ে এক এক করে সব কটা আলু ছেড়ে দেবো। আলুগুলো দুধটা হেওয়া হয়নি। আর সব কটা আলু কেটে নেওয়ার পর ওটা ভালো করে ধুয়ে আলুগুলো ছেড়ে দেবো। সব কটা আলু ছাড়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। তার মধ্যে একটু হলুদ, একটু নুন হাফ টিস্পুন করে দিয়ে দেবো। দেওয়ার পর ওটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে অলরেডি তো সেদ্ধ হয়ে যায় 50%। আলুগুলো এবার সেদ্ধ হয়ে গেল। এরপর আলুগুলো একটা পাত্রে তুলে নেব। একটা কড়াই নেব, ওর মধ্যে একটু তেল দেবো, মানে একটু বেশি করেই দেবো। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে 1 ইঞ্চ দারচিনি আর 2টো এলাচ দেবো। এলাচ দুটো ফাটিয়ে নিতে হবে। এবার সব পেঁয়াজগুলো ছেড়ে দেবো। লো আঁচে ছাড়বো, নাহলে তেল ছিটবে। লাল লাল করে ভেজে নিলাম একটু হালকা। তার মধ্যে একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এবার একটু ভালো করে ভেজে দেবো পেঁয়াজগুলো, যাতে একটু গাঢ় লাল হয়ে যায়। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর স্বাদ মতন নুন দেব, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলা পুরো পুড়ে না যায়। এরপর 1 চা চামচ আদা রসুন পেস্ট দেবো। সামান্য একটু জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, আর আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষবো, যাতে একটু তেলটা ছাড়ে। এবার ওগুলোকে একটু ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে কম আঁচে বসিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ভালো মতনই তেল বেরিয়েছে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর যে স্টকটা করেছিলাম কিমা, ওটা পুরো দিয়ে দেবো এর মধ্যে। এরপর আর জল অ্যাড করবো না, এই জলেই বসিয়ে দেবো। এবার আপনাদের মতন আপনারা ঝোল খেলে একটু ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে ঝোল, মানে ঝোল ঝোল রাখতে পারেন, আর না হলে একটু ভালো করে কষিয়ে নিতে পারেন। আর 1 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো দেবো। তারপর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে বেশি আছে ঢাকা দিয়ে হতে দেবো।
10 মিনিট পর এসে দেখি ভালো মতন টকবক করে ফুটে জলটা শুকিয়ে গেছে অনেকটাই। বেশি জলটা শুকাবো না বলে ওটাকে ভালো করে নাড়িয়ে একটু আলুগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখলাম আলুগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু নাড়িয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দেবো। আজকে এইটুকুই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।